হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েড ডেভেলপ করছো, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব। আজ আমরা স্ট্রিং, অ্যারে এবং ক্যারেক্টার নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে ছোটোখাটো একটা প্রোগ্রাম তৈরি করতে চেষ্টা করব। তো আমরা আজ কোনো প্রজেক্ট তৈরি করব না, সরাসরি একটা ক্লাস তৈরি করে নেব। আমাদের আগের প্রজেক্টের মধ্যে ডেটা টাইপ ভেরিয়েবল, এটার মধ্যে আমরা একটা নতুন একটা ক্লাস তৈরি করে নিই। এখানে নিউ ক্লাস। আজকের ক্লাসের নাম দিচ্ছি আমরা, যেহেতু থার্ড ক্লাস, আচ্ছা থার্ড ক্লাসে নাম দেই আমরা আমাদের প্যাকেজ ক্লাসের। এটা আমরা ঠিক দিয়ে দিচ্ছি, দেন ফিনিশ। ওকে, কমেন্টটাকে ডিলিট করে দিই। প্রথমে আমরা ক্যারেক্টারটা দেখি। ক্যারেক্টারকে CHAR দিয়ে ডিক্লেয়ার করা হয়। ক্যারেক্টারের নাম দিচ্ছি আমরা ফার্স্ট নেম, লেটার, ফার্স্ট লেটার LTR। দেন এটার মধ্যে অ্যাসাইন করে দিই লেটারে। ক্যারেক্টারে জাস্ট একটা মাত্র লেটার ডিক্লেয়ার করা যায়, একের বেশি ডিক্লেয়ার করা যায় না। আর ডিক্লেয়ার করার সময় অ্যাপোস্ট্রফির মধ্যে রাখতে হয়। সাপোজ F, শেষে আমরা একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে, এবার এটাকে যদি আমরা রান করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমরা যদি ফার্স্ট লেটারকে দেখি, ফার্স্ট FIR LTR, ফার্স্ট লেটারটাকে আমরা রান করি, তাহলে কি আসে দেখি, কন্ট্রোল সেভ, F, তো ফার্স্ট লেটারে F চলে আসছে। এভাবে ক্যারেক্টারে জাস্ট ওয়ান লেটার ডিক্লেয়ার করা যায়। তারপর আমরা দেখব স্ট্রিংয়ে মূলত ওয়ার্ড ইউজ করা যায়, ওয়ার্ড এবং সেন্টেন্স সব কিছু ডিক্লেয়ার করা যায়। স্ট্রিংয়ের নাম দিচ্ছি আমরা আমাদের ফার্স্ট স্ট্রিং এটার মধ্যে। আর স্ট্রিং ডিক্লেয়ার করতে হলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। ডাবল কোটেশন আমরা যাই লিখি, যেমন আমি আমার নাম লিখছি, মাই নেম ইজ ধ্রুব, শেষে আমি একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা আবার যদি এখানে ফার্স্ট লেটার জায়গায় যদি আমরা স্ট্রিং দিয়ে দিই, এবার সেভ করে রান দিই, তাহলে চলে আসছে মাই নেম ইজ ধ্রুব। তো এইভাবে ক্যারেক্টার আর স্ট্রিং ইউজ করা হয়। আর কি শিখবো বলছিলাম, অ্যারে। এবার দেখবো আমরা অ্যারে কীভাবে। তো অ্যারেটা মূলত সব ধরনের ডেটা টাইপে অ্যারে ইউজ করা যায়, ইন্ট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং সব টাইপে। তো আমরা ইন্ট টাইপের অ্যারে ইউজ করবো, সেই জন্য আমরা প্রথমে ইন্ট, দেন অ্যারে ডিক্লেয়ার করতে হলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। দেন অ্যারের নাম দিচ্ছি আমরা, এটা ফার্স্ট অ্যারে দিয়ে দিই, FIRST ফার্স্ট অ্যারে, এটার নাম দিয়ে দিলাম ফার্স্ট অ্যারে। নিউ ইন্ট দিয়ে দিব। অ্যারের মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু সংখ্যা, যেহেতু আমরা ইন্ট টাইপে, তাহলে আমরা ডিজিটে রাখবো। এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একসাথে আপনি অনেকগুলো ডেটা সেভ করে রাখতে পারবেন, দিতে পারবেন। এটা দিতে হবে আপনার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। ওকে, এভাবে ডিক্লেয়ার করতে হয় অ্যারেকে। তো এখানে আমরা কয়টা অ্যারের মান দিছি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখন আমরা দেখি এটাকে সিস্টেম আউট করি, কিভাবে করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেন আমরা ফার্স্ট অ্যারে
দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে 4টা মান আছে, আমরা 4টা মানের মধ্যে সাপোজ এই মানটাকে আউট করতে চাই। তো এই মানটা এখন কীভাবে আউট করবো, সেই জন্য আমরা অ্যারেতে একটা কাজ করা হয়, সেটা হচ্ছে প্রথম থেকে 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়ে 0 1 2 3 এভাবে চাই। তাহলে প্রথম এটাকে ইন্ডেক্স বলে। প্রথম ইন্ডেক্সটা আছে 0 নাম্বার পজিশনে, দেন সেকেন্ডটা আছে 1 নাম্বার পজিশনে, দেন তৃতীয় নাম্বারটা আছে 2 পজিশনে, দেন এটা আছে 3rd পজিশনে, এভাবে। তো এখন আমরা যদি এটা বাইর করতে চাই তাহলে আমাদের কত লিখতে হবে, এটা আছে 0 1 2। এখন যদি আমরা 2 দেই, দেন সেভ দিয়ে রান করি, তাহলে আমরা 58 মানটা পেয়ে গেলাম। তো এইভাবে মূলত অ্যারে ডিক্লেয়ার করা হয় এবং এটাকে আউট করতে হয় প্রিন্টের মাধ্যমে। তো অ্যারের আসলে অনেক ইউজ, আমরা যখন একই টাইপের অনেকগুলো মান রাখতে চাই তখন আমরা অ্যারে ইউজ করি। আর অ্যারে আবার 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন ইউজ করা যায়। আমরা জাস্ট এখন 1 ডাইমেনশন এর অ্যারেটাই শিখবো, পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্সে যাব তখন এগুলো দেখাবো। ওকে, এখন আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম তৈরি করতে চেষ্টা করি। কী থাকবে এটাতে, আমরা আমাদের যখন নাম দিব, ইনপুট নিব প্রথম স্ক্যানারের মাধ্যমে, ইনপুট আমাদের নাম চাইবে, আমরা নাম দিব, দেন আমাদেরকে ওয়েলকাম জানাবে আমাদের নাম ধরে। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা এটা কেটে দিই, দেন আমরা একটা স্ক্যানার তৈরি করে ফেলি। প্রথমে স্ক্যানার নাম দিচ্ছি আমরা স্ক্যানার, দেন নিউ স্ক্যানার, সিস্টেম থেকে আউট করবে সিস্টেম ডট ইন। ওকে, আমাদের স্ক্যানার তৈরি হয়ে গেছে। এবার আমরা যেহেতু আমরা প্রিন্ট করব নাম, তো নামটা হচ্ছে একটা স্ট্রিং, আমরা আমাদের নামটা কোথায় রাখবো, স্ট্রিংয়ের মধ্যে রাখবো। তার আগে আমরা সিস্টেম দিয়ে আমাদের নাম নেওয়ার জন্য একটা বলে দিই যে আমাদের নাম নিতে হবে কি চাই, আউট প্রিন্ট এলএন please type your name. Please type your name. Okay, তারপর আমরা স্ট্রিং এর মধ্যে আমাদের নামটা সেভ করে নিব। স্ট্রিং my name স্ক্যানার। আমরা এখানে স্ট্যাটিক ইউজ করি না, স্ট্যাটিকটা আজকে ইউজ করতে পারছি না। নেক্সট স্ট্রিং, ওকে, কন্ট্রোল এস। আচ্ছা, আমাদের নামটা নেওয়া হয়ে গেল, সেভ করলাম আমরা মাই নেমের মধ্যে। এবার আমরা আমাদের ওয়েলকাম বার্তাটা বলে দিই, সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন ওয়েলকাম। ওয়েলকাম করে আমরা প্লাস চিহ্ন দিয়ে আমাদের স্ট্রিং এর ভেরিয়েবলটা দিয়ে দিব মাই নেম। তারপর আবার আমরা ডাবল ক্রোশের মধ্যে লিখে দিব অফ our Java platform ওকে, দেখি হয় কিনা। এখানে আরেকটা প্লাস চিহ্ন দিই। ওকে, আমরা এটাকে রান করে দেখি কাজ করে কিনা। রান করলাম, প্লিজ টাইপ ইউর নেম, আমি দিলাম ধ্রুব, এন্টার। ওয়েলকাম ধ্রুব অফ জাভা প্ল্যাটফর্ম। ওকে, আমাদের প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। খুবই সিম্পল একটা প্রোগ্রাম।
আপনারা চেষ্টা করবেন আরও সুন্দর করে কোনো প্রোগ্রাম তৈরি করতে। যেমন সাপোজ আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনাদের নাম কি, তারপরে জিজ্ঞেস করবে আপনি কোথায় থাকেন, দেন শেষে আপনাকে একটা বার্তা দিবে আপনার নাম ঠিকানা জানার পরে। এমন বড় একটা প্রোগ্রাম তৈরি করতে পারেন আপনারা। আমি আজকে এতটুকুই দেখাচ্ছি, আর বেশি যাব না। আমার পরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সলভ করতে চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আর কোনো টপিক যদি আমার বাদ পড়ে থাকে যে আপনারা জানতে চান যে এটা আমার আর একটু জানতে হবে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব কভার করতে ওই সবগুলো। ওকে, ভালো থাকবেন সবাই, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। বাই, টাটা।